হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পহেলা বৈশাখের জন্য আমি কি কি মাটির জিনিস কিনেছি। তো শুরুতেই আমি আমার প্লেটগুলো দেখাচ্ছি। এখানে আমি প্লেট নিয়েছি 3টা। তো আমাদের বাসায় 3জন, তাই 3টা প্লেট আমি নিয়েছি। তো প্লেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, ওদের যে নকশাটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এইখানে ভর্তা বাড়ার জন্য আমি এখানে 4টা বাটি নিয়েছি। ভর্তার জন্য আমার কাছে মনে হলো এগুলো একদমই পারফেক্ট। এটাতে ভর্তাও বাড়া যাবে, আবার কেউ দই চাইলে দইও বাড়তে পারবে, প্লাস হচ্ছে এখানে মিষ্টি আইটেমগুলো সার্ভ করে দিতে পারবে। তো আমি ভর্তার জন্য এখানে 4টা বাটি নিয়েছি। তো 4টার প্রাইস ছিল 70 টাকা করে নিয়েছিল পার পিস। আর এদিক দিয়ে আমি গরুর মাংস বাড়ার জন্য একটা পাতিলের মতন একটা সার্ভিং ডিশ নিয়েছি। তো এটার প্রাইস ছিল 300 টাকা। এটার ভিতরে অনেকে ডাল রাখে, অনেকে গরুর মাংস বা চাইলে অনেকগুলো মিষ্টি এনে হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া যায় পয়লা বৈশাখে টেবিল ডেকোরেশন করার জন্য। তো এটাতে ঢাকনা ছিল, তো এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এই পাতিলটা আমি নিয়েছি। আর সাথে আমি আরও একটা কিউট ছোট পাতিল নিয়েছি, এটার প্রাইস ছিল 200 টাকা। তো এটার ভিতরে আমি ভেবেছি আমি দই পাতবো, কারণ বাসায় আমার সবসময় দই পাতা হয়। তো আমার কাছে মনে হয়েছে এটার যেহেতু ঢাকনা আছে সাথে, সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এটার প্রাইসও একদমই রিজনেবলই ছিল। দেন আমি এখানে আরও একটি জিনিস নিয়েছি। এটাতে আমি ইলিশ ফ্রাই করে ভেজে রাখবো। তো এটাতে মাছ ফ্রাই করে বা কেউ সালাদ আইটেম নিতে চাইলেও তাও দেওয়া যাবে। তো এই ছিল আমার পয়লা বৈশাখের জন্য কেনাকাটা। মাটির জিনিসের প্রাইসও কিন্তু সেম কাচের জিনিসের মতোই আমার কাছে মনে হলো ওখানে গিয়ে, কিন্তু দেখতে অনেক কিউট লাগছিল জিনিসগুলা। যেদিন ভর্তা বাদ করা হবে দেখা যাবে যে সেই দিন আমাদের এই জিনিসগুলো আবার কাজে লাগবে। তো এই জন্য হচ্ছে কেনাকাটা করলাম। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।